নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্রপাত এবং ধূমকেতুর রাশি পরিবর্তন কতটা প্রভাব বিস্তার করতে পারে, কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আপনাদের জানাই এই যে ট্রানজিট বা অবস্থান পরিবর্তন সেটি মূলত সংগঠিত হতে চলেছে 2025-এর 18ই মের পর। 20 তারিখ থেকে ধরতে পারি মে মাসে, এবং মের 20 থেকে কনস্ট্যান্টলি প্রায় 1.5 বছর 2026-এর 5th অফ ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিট চলবে। মানে এই অবস্থানটা আমরা দেখতে পারব, যেখানে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবেন, চন্দ্রপাত প্রবেশ করবে এবং ধূমকেতু বা কেতু তিনি প্রবেশ করবেন হচ্ছে বৃশ্চিকের দশমে, মানে সিংহ রাশির ঘর। এর ইম্প্যাক্টটা ঠিক কেমন, কতটা ভালো ইম্প্যাক্ট, কতটা খারাপ ইম্প্যাক্ট আসতে পারে, সেটিই মূলত আমাদের আলোচনার, সেটিই মূলত আমাদের চর্চার, সেটিই মূলত আমাদের বোঝার। তো আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ট্রানজিট বৃশ্চিকের জন্য যে একান্ত নেগেটিভ তা কিন্তু নয়। উপরন্তু বৃশ্চিকের বিভিন্ন রকম সমস্যা, যে সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, যে সমস্যাগুলো আপনাকে বিভিন্ন রকমভাবে বাধার মধ্যে এনে দাঁড় করাচ্ছিল, সেই বাধা থেকে, সেই বিঘ্ন থেকে বৃশ্চিক অনেকটাই যে বেরিয়ে আসতে পারবেন সেই প্রতিশ্রুতি, সেই অ্যাসিউরিটি আমি কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারি। তার মানে দিন শেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিশেষ করে বৃশ্চিকের বহু জাতক জাতিকা আছেন যাদের সম্পর্কের জায়গাটা বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই। নানা রকমভাবে সম্পর্কের ডিস্টারবেন্স, সম্পর্কের জটিলতা, সম্পর্ক থেকে সমস্যা, সেগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হচ্ছে, বারবার তাদের জীবনচক্রে আসছে। এবং তাছাড়াও আমরা দেখলাম অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাছাড়াও আমরা দেখলাম অনেকের ক্ষেত্রে কি হলো, যে একটা সম্পর্ক ছিল, সম্পর্কের কন্টিনিউয়েশন হচ্ছিল, তারপরে থার্ড পারসন এন্ট্রি, সো কল্ড বিভিন্ন রকমের বিষয়ের কারণে আজকে গিয়ে আপনার সম্পর্কটা আর এক্সিস্ট করে না। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা একটা গ্রোথ, অর বেটার টু সে একটা পজিটিভিটির জায়গা দেখতে পারবো। কারণ যখন সম্পর্কের জায়গা থেকে বাধা কমে যাবে, সন্তানের জায়গা থেকে বাধা কমে যাবে, যেখানে সন্তান ভাগ্যটা আপনার নেগেটিভ ছিল, সন্তান ভাগ্য নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছিল, এটা তো অবশ্যই বলা যেতে পারে যে সেই সন্তান ভাগ্য থেকে, সন্তানের জায়গা থেকে বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু আপনার তৈরি হতে চলেছে, বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে। অনেকেই কনসিভ হওয়া নিয়ে চিন্তায় ছিলেন, ইভেন অনেকের কনসিভ হওয়ার পরও চিন্তায় ছিলেন, দুশ্চিন্তা, যে এমন কিছু হয়ে যাবে না তো যেটা বেশ নেগেটিভ। দেখুন, আমি আগেও আপনাদের বলেছি, এখনও আমি বেশ জোর গলায় বলতে চাইবো, না, একদম এমন কিছু হয়ে যাবে না। এতটুকু ভরসা নিজের উপর রাখতে পারেন, এতটুকু বিশ্বাস নিজের উপর রাখতে পারেন যে এতটা নেগেটিভ হয়ে যাবে না যেটি আপনার সন্তান বা আপনার সম্পর্কের জায়গাকে এক্সট্রিমলি নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো নেগেটিভিটির মাত্রা থাকছে, দ্যাটস ভেরি ট্রু, তবে সব ক্ষেত্রে নেগেটিভিটির মাত্রা থাকবে না। তার সাথে সাথে বলে রাখি, যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত, যারা বিভিন্ন ধরনের আর্ট, কালচার, বিভিন্ন রকমের বিষয়গুলো নিয়ে কানেক্টেড, এবং আর্ট নিয়ে আপনি কাজ করতে চলেছেন, কাজ করতে চাইছেন, কালচার নিয়ে আপনি বিভিন্ন রকমের কাজ করতে আগ্রহী, কিন্তু দিন শেষে গিয়ে কি হচ্ছে, আপনার আর্ট বা কালচার নিয়ে আপনি কাজ করতে পারছেন না, সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আপনাকে কষ্ট দিচ্ছে, প্রতিবন্ধকতা আপনাকে সমস্যার মধ্যে ফেলছে। আমি কার্যত বিশ্বাস করি, যদি এই ধরনের এক্স্যাক্ট প্রবলেম আপনার থেকে থাকে, তো সেখান থেকে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা, কিছুটা হলেও পজিটিভিটির একটা ক্রম আপনি কিন্তু দেখতে পারবেন
যে আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, যে সংযোগটি আপনাকে কিছুটা হলেও একটা ধনাত্মক ভাইবস উপহার দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কেতু ট্রানজিটটাকে যদি বোঝার চেষ্টা করি, দেখুন কেতু 11th ছিল, এটা চিরবাস্তব যে একাদশস্থ একটা গ্রহ সে পূর্ণাঙ্গ নেগেটিভ হতে পারে না। সো এটা যদি বলা হয় যে কেতু 11th ছিল মানে নেগেটিভ ছিল অ্যান্ড 10th এসে অনেক ভালো হবে, না, কথাটা একদমই সম্পূর্ণ সঠিক নয়। কেতু 11th ছিলেন, নানা রকমের জটিলতাকে যে দিয়েছে আপনার জীবনচক্রে সেটা নিয়ে সন্দেহ নেই। নানা রকমের টেনশন, মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস এসছে, সেটার আরও অনেক রিজন ছিল। কারণ বৃশ্চিকের দীর্ঘ 2.5 বছর ধরে ঢায়া চলছিল এবং ঢায়ার মধ্যবর্তী সময়ে বৃশ্চিকের নানা রকমের প্রবলেম। বৃশ্চিক যতবার চেয়েছেন ঢায়া থেকে বেরিয়ে আসার জন্য, ঢায়ার নেগেটিভ প্রভাবগুলো থেকে বেরিয়ে আসার জন্য, বৃশ্চিক কিন্তু পারেননি। 11th কেতু কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত সফলতা দিয়েছে, আপনার কিছু কিছু আগ্রহ তার বহিঃপ্রকাশ দিয়েছে, কিছু কিছু গুপ্ত সফলতা দিয়েছে, সুপ্ত প্রতিভার কিছু বিকাশ ঘটিয়েছে এবং অনেক ক্ষেত্রেই বন্ধুর জায়গাকে সংকীর্ণ করেছে, তবে দু একটি ভালো বন্ধু আপনাকে উপহার দিয়েছে। যদি এটা বলি যে কেতু 11th ছিল মানে শুধু খারাপ বন্ধু দিয়েছে, নো, ইটস নট রাইট। কিছু ভালো বন্ধু আপনার জীবনচক্রে এসেছে, কিছু ভালো বন্ধু আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে। তবে কারেন্ট সময়ের পরিপ্রেক্ষিতে একথা বললে হয়তো আমার একেবারেই ভুল হবে না যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের 10th হাউসে কেতু ভালো মন্দ উভয় ফলই দেবে। ভালো ফলগুলির মধ্যে আমরা নিজেদের কর্মকাণ্ডের অতিরিক্ত হয়তো প্রচার করব না, নিজেদের মধ্যে কিছু সীমাবদ্ধতা রাখবো, সেইভাবে কর্মকাণ্ডকে এনহান্স করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকবে। আরও বেশ কয়েকটি বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই, যেহেতু 10th হাউসে কেতু থাকবে, আপনার কিন্তু প্রফেশনাল ফিল্ডে কিছু গুপ্ত শত্রুর জায়গা থাকতে পারে। তারা বারবারই চেষ্টা করবে যাতে আপনার পদস্খলন করাতে পারে, বা আপনি যে স্থাপনা নিয়ে, যে সংকল্প নিয়ে আজকে কর্মজীবনটাকে কন্টিনিউ করছেন, কোথাও যেন গিয়ে তাদের একটা মানসিক পরিকল্পনা থাকতে পারে যাতে আপনাকে ডিটোরিয়েট করানো যায়, বা আপনার সাথে কাজ করে একই রকমভাবে আপনি প্রমোশন পাচ্ছেন, তো তাদের একটাই প্রশ্ন যে তারা পাচ্ছেন আপনি কেন পাচ্ছেন। তো ভালো কিছু পাওয়ার জন্য যে কাজ করতে হয় সেটা হয়তো অনেকেই বিশ্বাস করতে চায় না। তবে কালপুরুষের অষ্টমে এই রাশি বৃশ্চিক, তাদের জীবনচক্র কিন্তু খুব স্ট্রাগেলের। কেউ যদি বলেন যে বৃশ্চিক সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, না, এটা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক নয়। এবং যদিও বা আমরা দেখি প্রাথমিক পর্যায়ে তার হয়তো অবস্থা ভালো থাকলেও জীবনে স্ট্রাগল তাকে করতেই হয়, নানা রকম বিরুদ্ধ পরিস্থিতি তার জীবনচক্রে তৈরি হয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তাই বৃশ্চিক কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রাসরুটার, তারা বোঝে, তারা কাজের মর্ম বোঝে, তারা কাজ করতে জানে, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে জানে। বৃশ্চিকের ক্ষেত্রে কেতু 10th অবস্থান অনেক ক্ষেত্রে যেটা হতে পারে মোস্ট প্রবাবলি, যে আপনার শত্রু সে বারবারই চেষ্টা করতে পারে যাতে আপনার একটু পদস্খলন করাতে পারে, বা আপনার পদমর্যাদা বৃদ্ধির পরিবর্তে যাতে আপনার পদমর্যাদাটা কিছুটা হ্রাস পেতে পারে। এই ধরনের একটা প্রবণতা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যখন 10th হাউসে কেতু থাকে সেক্ষেত্রে। তো এখানে যেটা আপনাকে করতে হবে, যে কাজই আপনি করছেন সেটা বসকে জানান, বসের কাছে অনুমতি নিয়ে লিগ্যাল জায়গাটা ঠিক রেখে কাজকর্ম করুন। চাকরি পরিবর্তন, দ্যাট ডেফিনেটলি পার্ট অফ আওয়ার লাইফ। প্রয়োজনে পরিবর্তন করতে হয়, প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজনীয়তা থাকে। সো আমরা অবশ্যই সুযোগ সুবিধায় পরিবর্তন করে নেব, দ্যাটস ভেরি ট্রু। তবে কারেন্ট পজিশনে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে মানসিক প্রেশারটা আছে সেটা অনেকটা হিউজ। 10th হাউসে কেতু সচেতনতা দেবে, পিতার সাথে সম্পর্কটাকে ভালো রাখতে হবে। আপনার গৃহের আশেপাশে যদি মা দশমহাবিদ্যার মন্দির থেকে থাকে সেখানে অবশ্যই ধূমাবতী এবং অবশ্যই চেষ্টা করুন ছিন্নমস্তা মায়ের পূজা করতে, সেটা আপনার জন্য অনেকটাই শুভত্ব বা শুভ ফলাফল বহন করে আনতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনি অনেক ভালো থাকুন, আপনার দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা রেখে, এই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।